এখন তো তোমাকে তো ওই সাদা কাপড় দিয়ে পেঁচ দিয়ে ফালায় রাখলো, এখন মনকে ডাক দিয়ে বলো, রে মন মাথার বান্ধে বুঝা গেল, ওরে মন আর কোনদিন মাথা নাড়ার শক্তি নাই, মাজার বান্ধে বুঝা গেল ওরে মন আর কোনদিন উঠে বসার শক্তি নাই, পায়ের বান্ধে বুঝা গেল রে মন আর কোনদিন হেঁটে চলার শক্তি নাই। এ কবরের যাত্রীরা, যেই কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে, আরে ওই কবরে তো বাতি নাই, সাথীও নাই, বিছানাও নাই, বালিশও নাই। এই জন্যই সবসময় মনকে ডাক দিয়া বলো, এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। হে বড়লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, পর্দালে মা বোনেরা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো। মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসছিলাম, প্রেসিডেন্ট ল্যাংটা অবস্থায়, রাস্তার ফকির ল্যাংটা অবস্থায়, বড় মেয়া ল্যাংটা অবস্থায়, ছোট মেয়া ল্যাংটা অবস্থায়, আজকে ভাগ্যের বিনিময়ে কেউ বড় মেয়া, কেউ প্রেসিডেন্ট, কেউ রাস্তার ফকির। ঠিক কিয়ামতের ময়দানে অনেক ফকির আল্লাহর ফজলে বাদশা হইয়া উঠবে, আর অনেক বাদশা কিয়ামতের ময়দানে ফকির হইয়া উঠবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, কবর দৈনিক তোমাদেরকে ডাক দেয়, এ আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর, আমি একাকির ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকারের ঘর, আমার ঘরে একদিন তোর আশা লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমাদের সঙ্গে রাগ কইরা কোনো লাভ নাই, আমাদেরকে মাইরাও কোনো লাভ নাই, আমাদেরকে গালি দিয়েও কোনো লাভ নাই, কারণ তোমার কবরে তুমি, আমার কবরে আমি। তবে কোরআনুল কারীম সত্য কালামের মধ্যে আমার মালিক কিন্তু বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমার মালিক বলেন প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে আমি তার নেতা কর্মী, নেতা নেত্রীর সঙ্গে, দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। আল্লাহু আল্লাহ, প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। যাইদের দলের নেতা নেত্রী আর কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে উঠবে। ওঠার পরে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। আল্লাহু আকবার। আমার মালিক বলেন, তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছেন। আবার জোরে বলেন, কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসাবে মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দীরা, নেয়ামত যদি আমার পক্ষ থেকে পাও, শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। শুকরিয়া আদায় না করলে নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। নাউযুবিল্লাহ।
অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে। আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো ছুটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরবনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল আমার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন আমল নামে লক্ষ লক্ষ নেকি দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেকের সুযোগ থাকা সত্ত্বেও কি আসছে? না আসার কারণ কি? বুঝের অভাব। কিসের অভাব? একটা নেকির মূল্য কি কি প্রয়োজন, এই বুঝ যাদের আসছে তারা নেকি সংগ্রহের জন্য অস্থির হয়ে তালাশ করে। আর যাদের বুঝ নেই, পাও ধৈরাও নেকির কাজ করানো যায় না। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে যাইয়া অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, আর যাররা পরিমাণ যদি তোমার গুনাহও থাকে তার ফলও তোমার ভোগ করতে হবে। কথাটা আমি বলছি না, আল্লাহ আল্লাহ। যাররা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়ে রোদ্রের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে। আমি বলছি না, আল্লাহ বলছেন। তাহলে একটা নেকির অভাব একটা গুনার কারণ। জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে কি পারে না? আসতে বলে পারে পারে। তাহলে সারা কিয়ামতের ময়দানে ঘুইরা একটা নেকি সংগ্রহের কোনো সুযোগ আছে? বলে কেন নাই তাও বুঝতে হবে। কিয়ামতের ময়দান এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, নবীরা পর্যন্ত উম্মতদের কথা ভুলে যাবে। ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি। ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দিবে চিন্তাও করা যায় না, এত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা বুঝাতে চাইয়া কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি। আমি বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এত ভয়াবহ পরিবেশ তৈরি হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। সন্তান ফালাইয়া মা কি করবে? আমি বলছি না, আল্লাহ বলছেন। আচ্ছা বলেন তো, মা যদি সন্তান থেকে ভাগে, দ্বিতীয় আপন মায়ের চেয়ে কে আছে? নাই। তাহলে অন্য কেউ আপনাকে নেকি দিবে চিন্তাও করা। কিয়ামতের ময়দান নেকি সংগ্রহের আশা
গ্রামে একটা কথা আছে, গুড়ে বালি, অচিন্তাও করা যায় না। নেকি সংগ্রহের জায়গা কোথায় বলেন? দুনিয়াতে। আবার বলেন, আবার মুখ খুললে বলেন, আবার বলেন। এই নেকি দুনিয়া থাকা অবস্থায় সংগ্রহ করার পরে আমাদের স্থায়ী জিন্দেগি আখেরাতের দিকে রওনা করতে হবে। কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনছেন, আমি বলছিলাম সুযোগ থাকা সত্ত্বেও তারা মাহফিলের নেকির বাজারে আসে নাই। না আসার কারণ হিসেবে বলছি বুঝের অভাব। কিসের অভাব? যেমন একটা মায়ের কোলের দুধ পানকারী বাচ্চা, ওর কাছে স্বর্ণের মূল্যের পরিচয় আছে? হ্যাঁ, ওর কাছে স্বর্ণের টুকরা দিল তো ফিককে ফালাইয়ে দেবে নাকি? কারণ ওর মূল্য, ওর পরিচয় বাচ্চার কাছে নাই। তাদের কাছে নেকির মূল্য গুরুত্ব না থাকার কারণে তারা কিন্তু নেকি সংগ্রহের বাজারে আসে নাই। কথা ঠিক? বলছিলাম কিসের অভাব? এখন কথা হলো, অভাব তো বুঝে, কিন্তু বুঝবে কারা? বলেন যারা মানুষ। এখন অনেকে আশ্চর্য হয়ে গেছে, হুজুর যাদের কথা বললেন এরা কি মানুষ না? কথা বুঝেন না? বুঝেন নাকি? বলবে হুজুর তারা কে মানুষ না? তাদের চক্ষু নাই, হাত নাই, কান নাই, পাও নাই। তাহলে হুজুর বললেন যে বুঝবে মানুষ। এই কথার মাধ্যমে আমি মূলত বুঝাতে চাই, মানুষের সুরাত, মানুষের আকৃতি হলেই মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যেত, কবি এক কথায় বুঝাতে যাইয়ে বলছিলেন, গর্বা সুরাত আদমে সাবুদে আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহলকে দেখতে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, চোখের দিক থেকে, অন্য অঙ্গ কোনো প্রত্যঙ্গে কোনো পার্থক্য ছিল? আল্লাহর হাবিবের চক্ষু মোবারক কয়টা ছিল? আবু জাহিল্লার? আল্লাহর হাবিবের হাত মোবারক? আবু জাহিল্লার? পায়ের দিক থেকে পার্থক্য নেই, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরুদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রসুলের নাম শুনলে দুরুদ শরীফ না পড়লে গুনাহ হয়। আর আবু জাহালুর নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লানাতুল্লাহি আলাইহি। আল্লাহর গজব পড়ছে, আরো বেশি বেশি পড়ুক। তাইলে বোঝা গেল, এক মানুষের নাম শুনলে দুরূদ শরীফ না পড়লে গুনাহ হয়, আর এক মানুষের কথা শুনলে আমাদের জবান থেকে ঘৃণা সূচক শব্দ বের হয়। তাহলে পার্থক্য আছে? এই আছে। আপনাদের এলাকার মধ্যে পরীক্ষা করে দেখেন, এক শ্রেণীর মানুষ, তাদের আচার আচরণ, তাদের চাল চলন, তাদের কথাবার্তা, তাদের ব্যবহার এত সুন্দর, মানুষ খুশি হইয়া মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। আছে না নাই? আবার এক শ্রেণীর মানুষ, ওর চাল চলন, আচরণ এবং ওর কথাবার্তা এত খারাপ, মানুষ অতিষ্ঠ হইয়া মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। কি আমি ভুল বলছি না ঠিক? আচ্ছা বলেন তো, যাকে বলছেন ফেরেশতার মতো আর যাকে বলছে কুত্তার চেয়ে খারাপ, দেখতে হাতের দিক থেকে, চোখের দিক থেকে, পায়ের দিক থেকে পার্থক্য নাই? নাই না? তাইলে বুঝা গেল মানুষের কোনো আকৃতি, কোনো অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য নাই, কোন জায়গায় যেন একটা পার্থক্য আছে। আবার বলেন, কোন জায়গায় যেন একটু। এই পার্থক্যটা বোঝাবার জন্য, বুঝবার জন্য মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সুবহান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে। কিসের টুকরা?
ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর এই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। কথা আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। অন্য আয়াতে মালিক বলেন শাররুল বারিয়া। এক শ্রেণী মানুষ কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমার মালিক বলেন সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ সম্মানিত তাও কিন্তু মানুষ। কথা ঠিক কিনা? তাহলে বুঝতে হবে যে মানুষের সুরাতে আকৃত হইলে মানুষ হওয়া যায় না। তাহলে মানুষ কাকে বলেন? বলেন যার কলব ভালো। সবাই মুখ খুলে বলেন সে ভালো মানুষ। বলেন যার কলব খারাপ, সেই মানুষটা খারাপ। কথা ঠিক আছে তো? এখন বাজানদেরকে বলবো, শোনেন, যাদের কলব ভালো তারা কিন্তু বুঝবে। কলব যারা খারাপ, আবু জাহাল মার্কা, উতবা সাহেব আবুল আহাব মার্কা, কলব খারাপ, ওরা কিন্তু বুঝবে না। কথা ঠিক? বুঝের জন্যে আমি কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। যাদের কলব ভালো মানুষ তারা কিন্তু বুঝবে, সেই অনুযায়ী নিজের জিন্দেগি চালাইবে, এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। আর আবু জাহাল মার্কা, উতবা সাহেব আবুল আহাব মার্কা, ও বুঝবেও না, সেই অনুযায়ী চলবেও না, আর আখিরাতের স্থায়ী জিন্দেগি সম্পদ কামাই করিয়া যাইতেও পারবে না। কথা ঠিক? যারা মানুষ তারা চিন্তা করবে, দুনিয়া সৃষ্টির পরে এমন কোনো লেখক, এমন কোনো বৈজ্ঞানিক, এমন কোনো দার্শনিক, এমন কোনো পণ্ডিত ইতিহাসে পাওয়া যায় না যে চ্যালেঞ্জ করতে পারছে আমার লেখায় কোনো ভুল নাই, আমার বইতে কোনো ভুল নাই, আমার কিতাবে কোনো ভুল নাই, বরঞ্চ লেখে ভুল হইলে জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করব। আমি ভুল বলছি না ঠিক বলছি? পারলে দেখেন দ্বিতীয় দুনিয়া কেউ আছে কিনা। আছে? এমন কোনো দার্শনিক আছে যে আমার দর্শনে কোনো ভুল নাই? এমন কোনো বৈজ্ঞানিক আছে যে আমার আবিষ্কারে কোনো ভুল নাই? বরঞ্চ আগের যুগে বৈজ্ঞানিক যে আবিষ্কার করছে, পরবর্তী যুগের বৈজ্ঞানিক আরো আবিষ্কার ভালো করছে, আগের বৈজ্ঞানিকদের আবিষ্কার ভুল হয়েছে। আসতে কয়, যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলতেছে সূর্য ঘোরে না, দুনিয়া ঘোরে। আবিষ্কার না? কথা বলেন না কেন? ছোটবেলায় ভূগোল পড়ছেন যারা, ভূগোল, সেখানে কিন্তু বৈজ্ঞানিকদের থিওরি সূর্য ঘোরে না, দুনিয়া ঘোরে। যারা ওইটা বিশ্বাস করে মরছে, ইমান হারা হইয়া কবরে গেছে। কথা বুঝছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি বলছেন? কি বলছেন সূর্য সম্পর্কে? অশ-শামসু তাজরি লিমুস্তাকরিল লাহা। সূর্য তার আপন কক্ষপথে চলমান। আল্লাহ বলতেছে সূর্য চলে। আর বৈজ্ঞানিকরা আবিষ্কার করে কি কয়? চলে না। পরবর্তীতে বৈজ্ঞানিকরা যখন আবিষ্কার করে, তারা দেখে ওই বৈজ্ঞানিকের থিওরি ঠিক হয় নাই, আসলে সূর্য ঘোরে, দুনিয়াও ঘোরে। এরপরে বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বলতেছেন সূর্য ঘোরে, দুনিয়া মোটে ঘুরেই না। কি দুই তিন রকমের কথা হইল কি হইল না? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে বৈজ্ঞানিকরা নামাজ নাই, রোজা নাই, দাঁড়াই দাঁড়াই প্রস্রাব করো, সৃষ্টিকর্তা চেনো না। তোদেরকে বলি যে তোদের বৈজ্ঞানিকরা বলছে সূর্য ঘোরে না, দুনিয়া ঘোরে। আবার পরে বৈজ্ঞানিক বলে দুনিয়া ঘোরে, সূর্যও ঘোরে। আবার বলে সূর্য মোড়ে ঘোরে আর দুনিয়া মোড়ে ঘুরেই না। এই ক্ষেত্রে যে আমার আব্বাজার মধ্যে তোদের মাথাটাও ঘোরে, তোদের মাথাটাও ঘোরে, কিন্তু আল্লাহর কালামে যা বলছে ওইটাই ঠিক। কথা ঠিক কিনা? যত দার্শনিক বলবেন, দর্শনে ভুল আছে না নাই? দুনিয়া এরকম কোনো ইতিহাস আছে যা আজ পর্যন্ত চ্যালেঞ্জ করতে পারছে আমার এইটাই কোনো ভুল নেই? পারছে? যারা মানুষ তারা চিন্তা করবে দুনিয়ার ইতিহাসে নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে নিয়ে গেছিল না? জানে না মনে হয়। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স,
6 বছরের বাচ্চা, আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেছিল না? এখন 6 বছরের বাচ্চা বাপ হারা মাহারা। দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার কোনো সুযোগ পায় নাই, আল্লাহ দেয় নাই। পায়ও নাই, পায় নাই মানে কি আল্লাহ দেয় নাই, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখত সাইনও করতে জানতেন না, তা জানে। এই জন্য দুনিয়ার দিক থেকে আল্লাহ রাসূলকে বলা হয় উম্মি। বলে হুজুর প্রমাণ রাখতো কিভাবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক ছিল, আংটি মোবারক দিয়ে সিল মারত। বছর দেড়েক আগে এক ডক্টর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওই যে চিঠি লেখার পরে আল্লাহর হাবিব যে ওই আংটি দিয়ে সিল মারছে, সেই সিল মারা সহ সেই চিঠি আমার জন্য একটা কাজ দিয়ে বান্দাই আমার জন্য হাদিয়া হিসেবে নিয়ে আসছিল। তখন ওইটা আমি তাকেই দেখলাম যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি মোড়ে সিলটা কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখত জানতেন না, দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হন নাই। কেন? যদি সে দুনিয়ায় কোনো শিক্ষায় শিক্ষিত হতো, কোনো বড় উঁচু লেভেলের ডিগ্রিদারি হতো, এই নাস্তিকের দলেরা বলার সুযোগ পেত লোকটা খুব বড় মাপের শিক্ষিত ছিল, খুব মেধাবী ছিল, খুব জেহেনে ছিল, খুব পণ্ডিত মানুষ ছিল, কুরআনুল কারীম নিজে লেখা লইছে। এইটা বলার যেন সুযোগ না পায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া করে শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগও দেয় না। এই চিন্তা করবে কারা? বলেন, আবার বলেন। এই উম্মি আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বই না, 30 পারা কুরআনুল কারীম নাযিল হয়েছে। সবাই জুড়ে বলেন সুবহান। বাজানদারকে বলবো কথা বেশি লম্বা না, মানুষ বুঝবে, পশু বুঝবে না। আবু জাহাল মার্কা বুঝবে না, বুঝবে? এই আল্লাহর বান্দারা, পর্দালে মামুরেরা। তাইলে ওই যে কানাডার টরেন্টো হইল এই কানাডার রাজধানী, সেখানে ইউনিভার্সিটির এক শিক্ষক ছিল খ্রিস্টান পাদ্রী, গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে, বাইবেলের উপরে পাণ্ডিত্য অর্জন করিয়া ধর্মীয় একজন ওই বলে না ধর্মযাজক, অর্থাৎ ওরা কয় পাদ্রী, কথা বুঝছেন? এত বড় পাণ্ডিত্য অর্জন করার পরে তার সঙ্গে আহমদ দিদারের সঙ্গে কুরআনুল কারীম এবং বাইবেল নিয়ে ডিবেট হয়েছে। যে সে বলতেছে বাইবেল ঠিক, আর আহমদ দিদার কি বলতেছে? কুরআনুল কারীম ঠিক। তাহলে চ্যালেঞ্জ, তা চ্যালেঞ্জ হইলে এখন চ্যালেঞ্জের জন্য বাহাসে বসবে না? এই এখন বাহাসে বসার আগে এক পর্যায়ে কেরিমিরল চিন্তা করে দেখলো কুরআনুল কারীম সম্পর্কে আমরা রিসার্চ না করলে তার সঙ্গে চ্যালেঞ্জ করবো কিভাবে। তার চিন্তা ছিল কুরআনুল কারীম নাযিল হয়েছে প্রায় 1450 বছর, এর ভিতরে দুনিয়ার অনেক কিছু অঘটন ঘটে গেছে, অনেক কিছু নতুন আবিষ্কার হয়েছে। তাহলে কুরআনুল কারীমের সঙ্গে বৈজ্ঞানিক সঙ্গে বিজ্ঞানের সঙ্গে আবিষ্কারের সঙ্গে টক্কর লাগবেই, কুরআনুল কারীম ভরপুর মানিতে হবে, এই ছিল তার খেয়াল। তিনি যখন কুরআনুল কারীম নিয়ে রিসার্চ করতে বসছে, প্রথমে ভূমিকায় দেখে যালিকাল কিতাব লা রাইবা ফীহি, সবাই জোরে বলি সুবহান। এইটা পড়ার সঙ্গে সঙ্গে তার মাথা, পায়ের রক্ত মাথায়, আর রক্ত পায়ের মাথায়, মাথার রক্ত পায়, মানে মাথা গরম। বলে কি দুনিয়া সৃষ্টির পরে এরকম ঘটনা দুনিয়াতে নাই, যেরকম তার লেখার শুরুতে, বইয়ের শুরুতে এরকম কোনো ভুল নাই, এরকম চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ দিতে পারে না। এরপরে তিনি চিন্তা করলেন যে ঘটনাটা কি, দেখি সামনে যাই। যত রিসার্চ করে কুরআনুল কারীম তাকে প্রতি উত্তর করে, হে কেরিমিরল তুই যত চেষ্টা করো এর ভিতরে ভুল তালাশ করে পাওয়া যাবে না। এরপরে বড় আশ্চর্য হয়ে গেছে যে কুরআনুল কারীমের ভিতরে
প্রায় 34 বারের মতো এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসছে। তো ওদের নবীর নাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে চিন্তা করলো মুসলমানদের কিতাব কুরআনুল কারীম, সেখানে আমাদের নবীর নাম প্রশংসা আসলো কেন? এইটা তিনি হঠাৎ একটা চপকা খেয়ে গেছে। এরপর দেখে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাম আসছে মাত্র 4 বার। কথা বুঝেন নাই? আর তার নবীর নাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসছে কতবার? এটা 34 বারের মতো। তিনি আরো আশ্চর্য। এরপরে তিনি রিসার্চ করে দেখে যে কোরআনুল কারীম যদি মুহাম্মাদের লেখা হয় তাহলে তো তার নিজের গুণকীর্তন, তার বংশের গুণকীর্তন, এটা তোর ভিতরে লিপিবদ্ধ থাকবে। কিন্তু সেরকম তো কিছু নাই, বরঞ্চ দেখি আমাদের নবীর গুণকীর্তনের সংখ্যা দিয়েই বেশি। এক পর্যায়ে তিনি রিসার্চ করতে করতে বিজ্ঞানের সঙ্গে মিলিয়ে দেখে আল্লাহর হাবিব জন্মগ্রহণ করছে মরুভূমিতে, সেখানে পানি নাই, খাল নাই, নদী নাই, সাগর নাই, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে সাগর সম্পর্কে আয়াত নাযিল হয়েছে না? আসতে বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগর দেখছে, কথা কয় না? তাই সেখানে কোরআনুল কারীমের ভিতরে সাগর সম্পর্কে আল্লাহ কি বলেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সবাই বলি সুবহানাল্লাহ। এক পর্যায়ে বৈজ্ঞানিকরা যখন সমুদ্র নিয়ে রিসার্চ করে দেখে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা বলছে হুবাহু 100% সব মিলে গেছে। সূর্য সম্পর্কে রিসার্চ করে দেখে মিলে গেছে। এই কিছুদিন আগে আমেরিকা এক পণ্ডিত মহিলা সূরা নামল নিয়ে যখন রিসার্চ করছে দেখে মৌমুদি সম্পর্কে আল্লাহ যা বলছেন 100% সব মিলে গেছে। এরপরে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই 1450 বছরের বেশি হয়ে গেল, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না? না চ্যালেঞ্জের আয়াত, হ্যাঁ? এখন দুনিয়াতে পণ্ডিত নাই, বৈজ্ঞানিক দার্শনিক নাই, বড় বড় ডিগ্রিধারী নাই, আজ পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে কেউ ভুল বের করতে পারে নাই। তাহলে কোরআনুল কারীম সত্য। আসতে বলেন কোরআনুল কারীম সত্য। তাই কোরআনুল কারীম যদি সত্য হয়, এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনেরা যারা শুনতেছে, দুনিয়া কি স্থায়ী না ক্ষণস্থায়ী? একটু মুখ খুললে বলেন ক্ষণস্থায়ী। কেমন ক্ষণস্থায়ী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, আলী রে, এই মওতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই তখন খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এটাই হতে পারে, সামনের ওয়াক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পেতে পারি, এরকম মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী তুমি ভুল করছো। এক নামাজ থেকে অন্য নামাজ আছে, মাঝখানে অনেক সময়ের ব্যবধান। মৌত মৃত্যু তো এত দূরে না। আলী, তখন তুমি নামাজে ডান দিকে সালাম ফিরাও, তখন তুমি খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। ডান দিকে সালাম ফিরাইছেন, বাম দিকে ফিরাইতে এরকম মনে করো। এরকম ঘটনা মাঝে মাঝে ঘটে না? আরে আমার জানা মতে আছে অনেক ঘটনা। ডান দিকে সালাম ফিরাইছে আর বাম দিকে ফিরাইতে পারে না, এবার দেখে নাই। এরকম ঘটনা আছে না নাই? এই হলো দুনিয়া। বলেন এই হলো দুনিয়া। আবার বলেন এই হলো দুনিয়া। এই হলো দুনিয়া। আর আখিরাতের জিন্দেগি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বলেন, তাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, আসমান জমিনের দূরত্ব আসপদকে হিসাব করে বের করতে পারবে কোনোদিন? তবে একটু আন্দাজ করা যায়। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে, আমরা যে দুনিয়ার থেকে সূর্য দেখি, এই সূর্য নাকি দুনিয়ার থেকে 9 কোটি কত 30 লক্ষ মাইল দূরে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। এরপরে তারকা, তারপরে তারকা, তারপরে তারকা, তারপরে তারকা,
এত দূরে নাকি তারকা, যেই তারকা সৃষ্টি করার পর থেকে তার আলো জমিনে আসতেছে, এখন পর্যন্ত নাকি তার আলো আইসা জমিনে পৌঁছে নাই। 30 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়। এখন বলেন তো এই তারকা কত দূরে, হিসাব করে বের করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পুরা যদি জায়গা গোডাউন বানাও, এরপর সরিষা দিয়ে ভইরা দাও, কি দিয়ে ভরবে? সরিষা চেনেন তো? এরপরে একটা পাখিকে যদি বলা হয় এই পাখি একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরকম 500 বছর পর পর একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে, একদিন না একদিন। কিন্তু আল্লাহর রাসূল বলেন আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনো দিন শেষ নাই। সুবহানাল্লাহ। এখন এই স্থায়ী জিন্দেগি শুরু আছে, শেষ নাই। এই স্থায়ী জিন্দেগির সম্পদ কামাই করার জায়গা কোথায়? হ্যাঁ, কোথায়? এই দুনিয়ায় থাকা অবস্থায় এই স্থায়ী জিন্দেগির সম্বল কামাই করার পরেই তো রওনা করা লাগবে। কথা ঠিক না ভাই? ঠিক। এখন আমার বাজানদেরকে বলি, পর্দা আলে মা বোনদেরকে বলি, আমার মালিক তো বলছেন ওই কোরআনুল কারীমের ভিতরে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জানদার যার রূহ আছে তার একদিন না একদিন মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাও মৌতের হাত থেকে বাঁচার জন্যে, সময় মতো মালাকুল মৌত হাজির। কথা ঠিক না ভাই? ঠিক। এখন মরণ লাগবে, আসতে কয় মরণ লাগবে না? মরণ লাগবে না? তাই মরণ যেহেতু লাগবে, তাই মরার পরে কি হবে? ওই সত্য কালামের ভিতরে আল্লাহ বলতেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। এই আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগ? আবার বলেন কয় ভাগ? 3 নম্বর কোনো ভাগ নাই, ভাগ কিন্তু দুইটা। কয়টা? তাহলে দুইটা ভাগ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি মানুষগুলো মরার পরে 2 ভাগে ভাগ করব। এই মানুষগুলোর আমল নামা আমি দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেব। কি দেবে? দাড়ি পাল্লায় ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা ভারী হবে বলেন, তাদের জন্য আমি এমন মেহমানখানা বানাই রাখছি, যেই মেহমানখানায় ঢোকার পরে আর কোনোদিন বের হবে না। আর এত সুন্দর যা কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনাও হয় নাই, তার চেয়েও সুন্দর। তার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আমি আমল নামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তাদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানায় রাখছি। আমার মালিক বলেন যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। এত ভয়াবহ শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এত ভয়াবহ শাস্তি কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনাও আসে নাই, এর চেয়েও কঠিন। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। কথা ঠিক না ভাই? ঠিক। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এখন বেহেশতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, এরা কি জানতে পারলাম? আচ্ছা, জানতে পারছি তো? বলেন কি লাগবে? বেহেশতে যাইতে হলে কি লাগবে? বলেন নেকের পাল্লা ভারী। আবার বলেন, আবার বলেন। আর গুনার পাল্লা হালকা।
ঠিক কিনা? আর যাদের গুনার পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা, এদের জন্য জায়গা কোথায়? এখন আমরা এখানে আসছি সমস্ত কাজকর্ম বাদ দিয়া, ব্যবসা বাণিজ্য ফেলাইয়া, পাগলের মতো টাকা পয়সা খরচ করিয়া, এই আসার উদ্দেশ্য কি? এই চিরস্থায়ী জায়গা বেহেশতে যাব, চিরস্থায়ী জায়গা শান্তি বেহেশতে যাব, আর অশান্তির জায়গা জাহান্নাম থেকে বাঁচবো। তাইলে তাইলে জাহান্নাম থেকে বাঁচার জন্য, বেহেশতে যাওয়ার জন্য নেকের পাল্লা ভারী করা লাগবে। কথা ঠিক কিনা? এখন মুসলমান বলতেই তো সবাই মন চায় নেকের পাল্লা ভারী করতে, না চায় না? না চায় না? কিন্তু চাওয়ার পরেও পিছনে কিন্তু বাধা দেয়। রাস্তায় চলতে আছে গাড়ি, বিরাট দেওয়াল, সামনে যাওয়ার কায়দা নেই। ঠিক কিনা? এই শত্রু তিন প্রকার। কয় প্রকার? নেক কাজে বাধা দেয়। কয় প্রকার শত্রু বলেন? এক প্রকার শত্রুর নাম হলো জিন শয়তান। বলেন, মুখ খুললে বলেন। আর এক প্রকার শত্রুর নাম হলো মানুষ শয়তান। আর এক প্রকার শত্রুর নাম হলো নফসে আম্মারা শয়তান। কথা কয় না? কয় প্রকার শত্রু? এখন আপনি রাস্তা যদি যাইতে হয়, শত্রুর জিনজির থেকে বাঁচা লাগবে না? শত্রুর থেকে, বাধা থেকে বাঁচা লাগবে না? নাহলে আপনি সামনে যাইতে পারবেন? এখন এক নম্বর শত্রু বলছিলাম কি? বলেন, জিন শয়তান। এখন জিন শয়তান থেকে বাঁচবেন কেমনে? গুলি করলে জিন শয়তান যায়? লাদিয়া পিড়াইলে যায়? ঘুষাঘুষি মারামারি করলে যায়? তাহলে জিন শয়তান থাকে কই জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের কলবের মধ্যেই। কোথায় কোথায়? এই কলব থেকে জিন শয়তান দূর করা লাগবে না? এই জিন শয়তান দূর করার অস্ত্র, হাতিয়ার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মালিকের জিকির বেশি বেশি করা লাগবে। সবাই জোরে বলেন সুবহান। জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। তাহলে জিন শয়তান, তারা আবার ঔষধ, হাতিয়ার, যন্ত্র কি? আবার বলেন। তাহলে আল্লাহর জিকির করা লাগবে। বলেন, আল্লাহর জিকির করা লাগবে। কথা ঠিক আছে? হ্যাঁ, জিকিরের ভিতরে অত লম্বা আমি যাব না। কোরআনুল কারীম আল্লাহর জিকির, নামাজ আল্লাহর জিকির, অন্যান্য ইবাদত আল্লাহর জিকির। আর এই যে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে জিকির করি, এগুলোও কিন্তু আল্লাহর জিকির। জোরে বলেন, কথা ঠিক কিনা? এখন আশরাফ আলী হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, যাদের নিসবতে বাতিনি, গোপন সম্পর্ক মালিকের সঙ্গে তৈরি হয়ে গেছে, তাদের কোরআনুল কারীম বেশি তেলাওয়াত করাই উত্তম জিকির। আর যাদের এখন পর্যন্ত নিসবতে বাতিনি, গোপন সম্পর্ক মালিকের সঙ্গে এখন পর্যন্ত তৈরি হয় নাই, তাদের লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির বেশি করা হলো উত্তম জিকির। কথা ঠিক না বে ঠিক? সব জিকিরই লাগবে, একটু বেশি কম। কথা ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহর জিকির করলে কি হয় জানেন? নামাজ পড়েন না, কাকে পাওয়ার জন্য? আসতে কয়, এই আল্লাহকে পাওয়ার জন্য না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। যেই নামাজের ভিতরে হুজুরি কলব থাকবে না, সেই নামাজ হবে না। নামাজ পড়ছে, নামাজ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই জাহান্নাম কার জন্য কইছে? নামাজের জন্য। কার জন্য? তাহলে নামাজি নামাজ পড়ে, তার ব্যাপারে জাহান্নামের কথা কে বলছে? তার নামাজি নামাজ পড়ে, তার জন্য জাহান্নাম। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল। তাহলে বোঝা গেল যে স্বাভাবিক বাহ্যিক নামাজ পড়লেই হবে না, নামাজের ভিতরে খুশু থাকতে হবে, হুজুরি কলব থাকতে হবে, নাহলে আপনার নামাজ হবে না। এই দিল ঠিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখে কোরআনুল কারীমে কি বলেন? ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তোমরা আগে আমার নামের জিকির করো, এরপরে তোমরা নামাজ আদায় করো। এটা বাস্তব বুঝবেন। একটা লোক যদি বাদাম বিক্রি করে সারাদিন রাস্তায়, ও যখন নামাজের ভিতরে দাঁড় হয়, তখন কোন খেয়াল দেয়? আসতে বলে। চানাচুর বিক্রি করে নামাজে আইছে, কোন খেয়াল হয়? মুদি দোকানদারি করে নামাজে আইছে, কোন খেয়াল হয়? নেতার পক্ষে নামছে, আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, এরপর
স্লোগান দিতে দিতে গলা ভাড়াইছে, ভাড়াইয়ে তাড়াতাড়ি নামাজ দাঁড়াইছে। কোন খেয়ালায়? হ্যাঁ? আর যে আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার নামের জিকির করার পরে নামাজের ভিতরে যখন দাঁড় হয় তখন কার খেয়াল আসে? হ্যাঁ? তাইলে আপনার এই খেয়াল যদি আল্লাহমুখী না হয় আপনার নামাজ হবে? নামাজ তো পড়েন ঠিক, নামাজের ভিতরে খুশু খুশু আছে, হুজুরি কলব হয়। কিসের নামাজ পড়ি আমরা? হাদিসের ভিতরে সেরকম 2 রাকাত নামাজ যদি পড়া যায়, যে তাকবীর তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত মুহূর্তের জন্য আপনার দিল এদিক ওদিক হয় নাই, আল্লাহ মুখী হয়ে আছে, এরকম তাই বসো 2 রাকাত নামাজ আপনার জন্য বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। আলী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা জানেন না? তারা নামাজ পড়ছে, আপনার আমি কি নামাজ পড়ি? যুদ্ধের ময়দানে তীর ঢুকছে পায়ে, এত ব্যথা হাত কাছেও না জানা ছিলেই ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আলী যখন নামাজে দাঁড় হবে তখন তীর খুললে ভাইল। শুনলে আপনারা আমি বলবো না কি বলে, এত ব্যথা হাত কাছেও নেওয়া যায় না, নামাজে দাঁড় হইলে তীর খুলতে বলছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে দাঁড় হয়ে গেল, তীর ধইরা টানে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো খবর নাই। নামাজে ডান দিকে বাম দিকে সালাম ফিরাবার পরে দেখে তীর নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার তীর কোথায় গেল? হযরত, আপনি যখন নামাজের ভিতরে ছিলেন তখন তীর খুইলা ফেলাইছি, কোনো খবর নাই। এই আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, নামাজ তো পড়ি, কিন্তু নামাজের ভিতরে বান্দা বান্দির সঙ্গে আমার মালিকের সঙ্গে কথোপকথন হয়। কথা ঠিক কিনা? আমি যখন নামাজের ভিতরে তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কি তেলাওয়াত করি না? আমার মালিক উত্তর দেয় হামেদানি আবদি, হামেদানি, বান্দা বান্দি আমার বড় প্রশংসা করলো। নামাজ তো পড়ছেন, খেয়াল কই? দিল কোন দিকে? নামাজ হয়? আমি বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ হয় না। আর রহমানির রহিম, আমার মালিক উত্তর দেয় সাদাকানি আবদি, হে বান্দা বান্দি তুমি তো সত্যই বলছো, আসলেই তো আমি রহমানুর রহিম। কথা ঠিক না বে ঠিক? তাহলে এই দিল ঠিক করা লাগবে কি লাগবে না? হ্যাঁ, এই জন্য আল্লাহর জিকির লাগে না লাগে না? এই আল্লাহর জিকির ছাড়া ঈমান সহকারে মৃত্যু হওয়া বড় কঠিন, বড় কঠিন। কারণ কুল্লু ইনাইয়াতারাশাহু বিমা ফিহা, যেই ভান্ডির ভিতরে যা থাকবে কাত করলে কিন্তু তাই পড়বে। বোতলের ভিতরে পানি রাখবেন, কাত করলে পানি পড়বে। প্রস্রাব রাখবেন, প্রস্রাব পড়বে। তৈল রাখবেন, তৈল পড়বে। যেই আল্লাহর বান্দা বান্দির কলবের মধ্যে আমার মালিকের নাম বসাতে পারবে, ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তার জবান থেকে আমার মালিকের নাম কালিমা বের হইতে থাকবে। বাস্তবতা আছে না নাই? বাস্তবতা আছে না নাই? এই মৌতের সময় জোর করিয়া কেউ কালিমা পড়ান সম্ভব? পাইছেন কই? এই মৌতের পূর্ব মুহূর্তে হুশ থাকে মেয়া? কথা কয় না? থাকে? তখন আপনি কিভাবে তার মুখ থেকে কালিমা বাড়ি করবেন? কিন্তু ভিতরে যদি ফিট করা থাকে অটো কালিমা বের হইতে থাকবে। এরকম ঘটনা একটা দুইটা না, হাজার 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 হাজার। ওই খুলনায়, কথা বলছেন, আমাদের ইসমাইল সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তাকে নিয়ে গেছে হুজুর, মানে আত্মীয় স্বজন আইসা, তার মৌতের সময় এসে গেছে, একটু কালিমা পড়াই যান। হুজুর গেছে তাড়াতাড়ি, যাওয়ার পরে তাকে যত কালিমার তালকিন দেয়, ও করে কি, আটটারে সামনে নেয়, কি বুঝছেন? বিড়ি সিগারেটের অভ্যাস এমন করা করছে, ওই সময় খালি এইটা শুরু হয়ে গেছে। কথা ঠিক কিনা? হ্যাঁ, তাইলে বোঝা গেল
মৌতের পূর্ব মুহূর্তে কাউকে আপনার ভিতরে যদি ফিতনা থাকে, এই কালিমা বের হয় না। তাহলে কি আল্লাহর জিকির করা লাগবে? সবাই বলেন লাগবে। আবার জোরে বলে লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোদের অন্তরে শান্তি তালাশ করো। অনেকে চেয়ারম্যান হওয়ার ভিতরে, মেম্বার হওয়ার মধ্যে, এমপি হওয়ার মধ্যে, মন্ত্রী হওয়ার মধ্যে, পীর হওয়ার মধ্যে, মুফতি মুহাদ্দিস হওয়ার ভিতরে, খতিব হওয়ার মধ্যে, সভাপতি সেক্রেটারি, বড় সুন্দর সুন্দর বাড়ি গাড়ি। কিন্তু আল্লাহ বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে আমার বান্দা বান্দিরা, তোমাদের অন্তরের শান্তি আমি রাখলাম একমাত্র আমার জিকিরের মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহর জিকির ছাড়া অন্তরে শান্তি পাওয়া যায় না। কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই জন্য আল্লাহর জিকির করা লাগবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করে। এই জিন শয়তান আল্লাহর জিকিরের মাধ্যমে দূর হয় না। এরপরে বলছিলাম মানুষ শয়তান। মানুষ শয়তান কি আল্লাহর জিকিরে যায়? হ্যাঁ, মানুষ হয়তো আপনার স্ত্রী হইতে পারে, আপনার স্বামীও হইতে পারে, আপনার বন্ধু হইতে পারে, আপনার ছেলেও হইতে পারে, আপনার মেয়েও হইতে পারে, আপনার দলও হতে পারে, আপনার দলের নেতা নেত্রী হতে পারে। এক কথায় যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে যে হোক না কেন, সে হলো মানুষ শয়তান। এক শ্রেণীর স্ত্রী আছে না, বলে টেলিভিশন না আনলে বেডার মাথা জ্বালাইয়া শেষ করে। আছে না নাই? না নাই। যদি আপনার স্ত্রী, এ কিন্তু গুনার ব্যাপারে আপনাকে উদ্বুদ্ধ করে, আসতে কয়। আছে না নাই? এরপরে এক শ্রেণী দেখবেন, এই দুনিয়ামুখী দল, ওরা কিন্তু নেতাকর্মীদেরকে এতদিন তো খায় নাই, এখন একটু ছাটকাট করো, একটু চাঁদাবাজি মাদাবাজি একটু করো। কথা কয় না? এরা দল না, দলের নেতা না, ওরা একটা মানুষ শয়তান। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এ মুসলমান, আমার কথা না, কোন মোল্লা মৌলবী, কোন আলেম, কোন মুফতির কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। তা সাদাবাজি করা হালাল মাল না? নাউজুবিল্লাহ কর না। এই বিভিন্ন কায়দায় ধোকাবাজি কইরা, জুলুম কইরা সম্পদ গুছানো সব হালাল না হারাম? এরপরে ঘুষ টুস খাইয়া, সুদ খাইয়া, চাঁদাবাজি কইরা এখন একটু বুড়ো হয়ে গেছে, দুর্বল শরীর। এখন কলে, বেটা করছি তো জীবনে বহুত কাম, চল একটু হজে যাইয়া একটু নিষ্পাপ হইয়া আসি। কথা বুঝেন নাই? বুঝেন নাই? এখন হজে যায়, ওই শুনছে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি হজ কবুল হয়ে যায়, মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। কি? কিন্তু বাজান 14 বার 10 বার হজ করো, যতক্ষণ পর্যন্ত হকুল ইবাদ যার থেকে তুমি চাঁদাবাজি কইরা, জোর কইরা, জুলুম কইরা, ব্যবসায় ধোকাবাজি কইরা সম্পদ গুছাইছো, সরকারি মাল লুটপাট করছো, ক্ষমতা পাইয়া জনগণের টাকা বিভিন্ন কৌশলে ওই 3টা দেশের ভিতরে গত ফ্যাসিস্ট সরকারের আমলে ভূমিমন্ত্রী, তার বাড়ি পাওয়া গেছে 3টা দেশে প্রায় 620টার মতো বাড়ি। কত? 20। প্রথম আলো পত্রিকায় রেপোর্ট আইছে, আমি সেটি শুনেইতেছি। দাম বলে বেড়ায় 5,700 কত কোটি টাকা। এর সব তার বাপে রেখে গেছে না? হাওয়া কয়েক এর বাপের টাকা না? হাওয়ার সূত্রে পাইছে তো। আহারে কপাল রে কপাল, কত লাগে, কত খাইবে। এই বাড়ি কোথায় রাইখা যাও, ওই দিন রাত্রির কথা খেয়াল করো, যেদিন তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে।
আখারে এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট নাই। হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, আমাদের কেউ রাগ করিও না বাবা। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবে, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। পীরের জন্য প্রশ্ন তিনটা, মুরিদের জন্য প্রশ্ন তিনটা, মালিকের জন্য প্রশ্ন তিনটা, কর্মচারীর জন্য প্রশ্ন কয়টা? না ভিন্ন? না ভিন্ন? আচ্ছা তোমার কবরে আমি যাইতে পারবো? আমার কবরে তুমি যাইতে পারবা? তাইলে তোমার কবরের উত্তর তুমি, আমার কবরের উত্তর আমি। এই আল্লাহর বান্দারা, কোন পীর তো ভালো কথা, পীরের বাবারও কোনো শক্তি নাই কেউ কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে। যদি পারতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর ওলি গাউস কুতুব দুনিয়াতে কেউ আসেও না, আসবেও না। আসছে? আল্লাহর হাবিব দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার। হে ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও আমি আখেরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবাতে তালেহ তোরা তালেহ কুনাত, এক জামানা সোহবাতে বা আউলিয়া, বেহতারা সদ সালে তাআত বেরিয়া, গেলে খুশবু এদার হাম্মামে রোজে, রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তা। মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে। জিজ্ঞাসা করে মাটির চাকা, তুমি কোনো গোলাপ ফুল না কোনো মেশকা আম্বার, না তুমি কোন সুগন্ধি, পরিচয় দাও। মাটির চাকা বলে, আমি কোনো গোলাপ ফুল, কোনো মেশকা আম্বার, কোনো সুগন্ধি না, আমি একটা মাটির চাকাই। তোমার থেকে এত সুন্দর কেন ঘেরান আসে? কলে একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লাইগা ছিল, গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। মাটির সঙ্গে গোলাপ ফুলের সম্পর্কের কারণে ওর ভিতরে তাসির ঘেরান ঢুকছে। কথা কয় না? কথা ঠিক না? ঠিক। খোদ বা খোদ মাওলানা রুমি নাশদ, তা গোলামে শামসুত তিবরিজি নাশদ। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজির শাগরেদ হইতে পারি নাই। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা কয় না? সৎসঙ্গে অসৎসঙ্গে। এ আল্লাহর বান্দারা, মুসলমান দাবি করি, এ আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করেন নাই? আসতে পারে, নাহলে মুসলমান হয়? আচ্ছা, মুসলমান যদি বলে যে ইসলাম, ইসলামী নীতি আদর্শ এইটা পছন্দ করি না, এ কোন মুসলমান? ইমান আছে? ইমান আছে? হ্যাঁ, এখন তাদের সঙ্গে জড়াই আবার এক শ্রেণী আছে না, দল করে আসতে না? নাই? ভুল কইছি মনে হয়। ও ভুল বলি নে? এদের সঙ্গে জড়াই এক শ্রেণী আছে না? আরে পাগলের দলেরা, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান।
ভালো কাজে সহযোগিতায় থাকো, খারাপ কাজে বিরোধিতায় থাকো। তাই যারা এই মন্তব্য করে তাদের সঙ্গে জড়াই দল করলে তাহলে ভালো কাজের সহযোগিতাই তো আছেন। হ্যাঁ, এটা হয়েছে কা, এই অবস্থা তৈরি হয়েছে কা সোহবতের কারণে। আসতে কয় কি কারণে? আপনি বিড়িখোরের সঙ্গে যদি ওঠা বসা করেন, কয়েকদিন ব্যবধানে ওটাও বিড়িখোর, সিগারেট খোর, ঠিক না বেটি? এই আপনি যদি ওই যারা নাকি ওই নেশাগ্রস্ত ওদের সঙ্গে চলাফেরা করেন, কয়েকদিন পর ওটাও, ঠিক না বেটি? দেখেন না, মন্তব্য করে না, ওইটাও কিন্তু ভালো না। বলে কেমনে কইলেন? বলে ও যেগুলো লাগে চলাফেরা করে এগুলো কিন্তু ভালো না, এই জন্য ওটাও ভালো না। না আমি ভুল বলছি? হ্যাঁ, তাহলে ভালো সোহবতের সম্পর্কে যাওয়ার জন্য আল্লাহ হুকুম করছে। কে হুকুম করছে? তাইলে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে, কথা ঠিক আছে তো? তাহলে সোহবতে সালিহিন তাদের সঙ্গে সম্পর্ক রাখা আল্লাহর হুকুম। তাহলে মানুষ শয়তান থেকে বাঁচা যায়। আর একটা শত্রু বলছিলাম কি, নফসে আম্মারা থেকে বাঁচার জন্য জিহাদ করা লাগবে। কি করা লাগবে? এই রজানা মিন জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নফসের থেকে বাঁচার জন্য জিহাদ করা লাগবে, বড় যুদ্ধ। যুদ্ধটা কি? আবার কয় কি যুদ্ধ? কালে হুজুর কেমনে? যুবক ছেলেরা যুবতী মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা না খারাপ লাগে? আসতে কয় এই মজার শেষ আছে? আবার মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে মজার শেষ আছে? আসতে কয় তো আছে। তাহলে এই যে এই যুবকরা যুবতীরা একত্রিত হইয়া এই ডলাডলি আসা আসি অমুক টবুক সবুক ঠবুক ঠবুক এগুলো করে আল্লাহ খুব খুশি না? ও কয় কি আল্লাহ রাসূল খুশি? তাহলে এখন তোমার তো মন চায়, এখন আল্লাহ এবং আল্লাহ রাসূল তো নিষেধ করে, এখন বাঁচবা কেমনে? জিহাদ। জোরে বলেন কি করা লাগবে? আল্লাহ এবং আল্লাহ রাসূল না, আমার যত মন চাক ও রাস্তায় যাবো না। জোরে বলেন কথা ঠিক কিনা? এরকম জিহাদ কইরা যদি আপনি রাস্তায় নামতে পারেন, ভয় নাই, আল্লাহ রাস্তা খুলে দেবে। কে রাস্তা খুলবে? আমি বলিনি, আল্লাহ বলছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। একটা দুইটা বহুত রাস্তা আল্লাহ খুলে দেবে। তাহলে জিহাদ করা লাগবে। আল্লাহ আমাকে তৌফিক দেন, আমাদের সবাইকে তৌফিক দেন। আর সবসময় দোয়া করা লাগবে, তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। ছোট বাচ্চা জোর কইরা টাইনা মার দুধ পান করবে, শক্তি বাচ্চার নাই, কিন্তু বাচ্চা যখন মায়ের দুধ দরকার ও ওয়া ওয়া কইরা কান্দে। সন্তানের কান্না যখন মায়ের কানে যায়, সঙ্গে সঙ্গে মায়ের কলিজার ভিতরে আঘাত শুরু করে, মায়ের কাজ হাতের থেকে পইরা যায়। মা দৌড় দিয়ে যাইয়া সন্তানকে ধরে, তামাম গায়ে সন্তানের পায়খানা প্রস্রাবে ভরা, রাগ কইরা পানিতেও ফালায় না, আগুনেও ফালায় না, ধোয়াইয়া পোছাইয়া কোলে নিয়ে আদর করে। সন্তান মাকে যত মায়া করে, মা সন্তানকে যত মায়া করে, তার সে শত হাজার লক্ষ কোটি গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দাবান্দিকে। বান্দাবান্দি যখন নফসের জিনজিরের ভিতরে আবদ্ধ হইয়া যায়, তখন না পাইরা অস্থির হইয়া দুই হাত মালিকের দরবারে উঠাইয়া, যখন দুই চোখের পানি ছাইরা করুণ সুরে ডাক দেয় আর বলে, দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। এ আমার মালিক, দয়াময় করে তুমি আমার কুদরতি তোমার কোলেটাই না জাগা দাও। বন্দা ডাক দিতে দেরি,
আমার মালিক টান দিয়া তার কুদরতে কোলে জায়গা দিতে দেরি করে না। এ জোরে বলো কথা ঠিক না বে ঠিক? এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া এবং আখিরাত সম্পর্কে মাঝে মাঝে একটু মুরাকাবা করো। বড় লোকদের মধ্যে আখিরাতের ব্যাপারে চিন্তাই করতে মন চায় না, কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার, ওর দলীয় লোক কোনো অন্যায় করলে অনেক সময় গুলি করে মাইরা ফালায়, কত শাস্তি দেয়, ওর কত পাওয়ার। ওর এই মাতুক বাড়ি সর্দারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন তাকে বুক দিয়া লাথি মারে, পাড়ায় হাড্ডিগুড়ি ভাঙ্গে, কোথায় যাওয়ার সারগিরি, কোথায় যাওয়ার সর্দারগিরি। ঠিক বাজান আজকে চক্ষু খোলা দুনিয়ায়, আজকে অনেকে অনেক পরিচয় দিয়া জমিনের ভিতরে চলি। আমি এত কয়টা বাড়ির মালিক, আমি এতগুলা গাড়ির মালিক, আমি অমুক চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক বংশের, আমি এত বড় শিক্ষিত, আমি অমুক তমুক সমুক। আজকে জমিনের ভিতরে গলা টান কইরা বুক ফুলাইয়া এমন ভাবে জমিনে হাঁটে, মনে হয় যেন জমিন ফাইরা ফেলবে। কিন্তু আমার মালিক বলে, ওরে নেমো খারাম, তুই আমার জমিন ফাড়তে পারবি না। আজকে খোলা দুনিয়ার মধ্যে, স্বাধীনতার মধ্যে আমার মালিক তোমাকে আমাকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইলেন। আমহিল হুম রুয়াইদা, যেরকম ছাত্র ছাত্রী বাজান পরীক্ষার হলে 3 ঘন্টা স্বাধীনতা আছে না নাই? 3 ঘন্টা পরীক্ষা দেয়, তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই, যা মনে করে তা লাগবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। ঠিক বাজান কেউ যদি সুযোগ পাইয়া ওখানে প্রশ্নের উত্তর ঠিক মতো না দিয়া যদি গল্প কাহিনী লেখা সময় শেষ করে, যখন ফলাফল বের হয় সে ফেল, ফার্স্ট ক্লাস ফেল। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক বাজান আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক বলেন, আমহিল হুম রুয়াইদা, আমি তোকে পরীক্ষার হলে পরীক্ষার জন্য স্বাধীনতা দান করলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য। আরে পরীক্ষা নেওয়ার জন্য স্বাধীনতা না থাকলে নেওয়া যায় না। এই স্বাধীনতার ভিতরে পরীক্ষার হলে তোদেরকে আমি 2টা রাস্তা দেখাইয়া দিলাম, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। তুই ইচ্ছা করলে আমার স্থায়ী শান্তির জায়গা বেহেশতের রাস্তায় চলতে পারো, আবার ইচ্ছা করলে তুই আমার শাস্তির জায়গা জাহান্নামেও চলতে পারো। কিন্তু তুই যেদিকে ইচ্ছা সেদিকে চলবি। আমি ওই স্বাধীনতার পরীক্ষার হলের মধ্যে আমি তোকে কিছু বলবো না, কারণ যদি কিছু বলি তাইলে তো পরীক্ষার হল থাকে না। নালে আল্লাহর হাবিবের উপর আক্রমণ করলো, আল্লাহ চাইয়া চাইয়ে দেখা সহ্য তো করছে। সাহাবায়ে কেরামদের আক্রমণ করলো, আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া আল্লাহর হাবিবের জোতা মোবারক পথে আটকে গেছিল। আমার মালিক তাও তো সহ্য করছে, কারণ কি পরীক্ষার হলে আমার মালিক কিছু বলবে না। চল যা মনে কয় তা কর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, আখারে দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া উতিহি মিনহা, দুনিয়ার ভিতরে যদি কেউ কিছু আমার কাছে দুনিয়ার চাও আমি তাকে দিয়া দেব, কিন্তু আমাল লাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আরে আমালাহু ফিল আখিরাতি মিন খালাক, কিন্তু আখিরাতে তুমি আর কোনো হিস্সা বা অংশ আমার কাছে পাবা না। আমার মালিক কোরআনুল, ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে আগেই জানায়া রাখছেন। তুই যদি মাওলার কাছে দুনিয়া চাও মালিক দুনিয়া দিয়া দেবা। ফেরাউন কিন্তু দুনিয়ায় মালিকের কাছে চাইছে, দুনিয়া দিয়া দিছিল, কিন্তু নীল দরিয়ার ভিতরে চুবাইয়া তারপর আমার ছিল। কথা ঠিক যাবে ঠিক? স্বাধীনতার মধ্যে আমার মালিক কিছু বলে নাই। আরে মুসা আলাইহিস সালামের কওমের বনি ইসরাইলের সন্তানগুলো
ছেলে সন্তানগুলো ধৈরা ধৈরা জবাই করছিল। ফেরাউন আমার মালিক স্বাধীনতা পরীক্ষার ভিতরে কিছু বলে নাই আল্লাহ, কিন্তু মনে রাখিস যখন তোর হায়াতের বেড়া শেষ হইয়া যাবে, আমার আজরাইল আমার হুকুম অনুযায়ী যখন তোর বাড়ির দরজায় আইসে উপস্থিত হইয়া যাবে, তুই মনে রাখিস যত ডাক্তার কবিরাজ চেষ্টা করুক না কেন, যত স্যালাইন পুশ করুক না কেন, যত কিছু করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না। ঠিক আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাজান যমুনা গ্রুপের মালিক বড় ধনীদের ভিতরে একজন করোনা ভাইরাসের সময় যখন শ্বাস টানতে ছাড়তে কষ্ট হওয়া শুরু করলো, ডাক্তারকে ডাক দিয়া বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস ছাড়া এবং সারা উঠানো নামা সারা ব্যবস্থা করতে পারো, আমি তোমাকে সমস্ত সম্পদ লেখে দেব, কলম কাগজ নিয়ে আসো। কিন্তু কই, আর তো সারা নেওয়ার কোনো ব্যবস্থা করতে পারে নাই। ঠিক আমার বাজানদেরকে বলবো, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ पर नजर है। এ বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, চিন্তা করো, ওই দিন রাত্রির কথা চিন্তা করতে থাকো। এ কথা বলে না, আল্লাহু আল্লাহ, যেদিন তোমার সাদা তিনটা কাপড় দিয়া পেঁচ দেবে, এখন তাকাইয়া দেখো কোথায় তোমার বিল্ডিং, কোথায় তোমার গাড়ি, কোথায় তোমার মেম্বারগিরি, কোথায় তোমার চেয়ারম্যানগিরি, কোথায় তোমার পীরগিরি, কোথায় তোমার মুফতিগিরি, কোথায় তোমার এমপিগিরি, কোথায় তোমার দলের সভাপতিগিরি, সেক্রেটারিগিরি, কোথায় তোমার দল, কোথায় তোমার দলের নেতা নেত্রী। কই, এখন মাথার ভিতরে একটা বান দিবে, মাজার ভিতরে বান দিবে, পায়ের ভিতরে বান দিয়ে প্যাকেট করিয়া শোয়া রাখছে। এখন দেখো কেমন দেখা যায়। বাজার ফরিদপুর গেছিলাম, একটা লোক আমাকে বলতেছে, হুজুর আরে একটা বড় ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘর থেকে ডাক দিয়া বলে, রাত্রে লাশ ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। আহারে, মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র লাশ নিয়ে মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখছে। ওর কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয়। আর এই বাংলাদেশের ঘটনা, বড় ধনী ব্যাংকার মারা যাওয়ার পরে দুই ছেলে তার জানাজা নামাজ না পড়াইয়া, দাফন কাফন না কইরা, বাপের লাশ নিয়া গাড়ির গ্যারেজের ভিতরে রাইখে দিল। ওদিকে বাপের রাইখে দেওয়ার সম্পদ নিয়া দুই সন্তানে এমন ভাবে ঝগড়া মারামারি কাটাকাটি শুরু করলো। ওদিকে বাপের দাফন কাফনের খবর নাই, বাপের রাইখে যাওয়ার সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে এক পর্যায়ে ফুইলা যাওয়ার উপক্রম। এলাকার লোকজন চাঁদা ধইরা তারপর ওর দাফন কাফনের ব্যবস্থা করলো। এই টাকা কার জন্য রাইখা যাও? হারামকে যারা হারাম মনে করো না, ঘুষকে যারা ঘুষ মনে করো না, সুদকে যারা সুদকে সুদ মনে করো না, ক্ষমতা পাইয়া টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি, স্টেশন দখল, আরে কার জন্য রাইখা যাও? মাঝে মাঝে তুই চক্ষু বন্ধ কর, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো, আর সবসময় মোরাকাবা করো। এখন তো তোমাকে তো ওই সাদা কাপড় দিয়ে পেঁচ দিয়ে ফেলায় রাখলো, এখন মনকে ডাক দিয়ে বলো, রে মন মাথার বান্দে বুঝা গেল, ওরে মন আর কোনদিন মাথা নাড়ার শক্তি নাই, মাজার বান্দে বুঝা গেল, আরে মন আর কোনদিন উঠে বসার
শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। এ কবরের যাত্রীরা, যেই কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে, আরে ওই কবরে তো বাতি নাই, সাথীও নাই, বিছানাও নাই, বালিশও নাই। এই জন্যই সবসময় মনকে ডাক দিয়া বলো, এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। হে বড়লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, পর্দালে মা বোনেরা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো। মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসছিলাম, প্রেসিডেন্ট ল্যাংটা অবস্থায়, রাস্তার ফকির ল্যাংটা অবস্থায়, বড় মেয়া ল্যাংটা অবস্থায়, ছোট মেয়া ল্যাংটা অবস্থায়, আজকে ভাগ্যের বিনিময়ে কেউ বড় মেয়া, কেউ প্রেসিডেন্ট, কেউ রাস্তার ফকির। ঠিক কিয়ামতের ময়দানে অনেক ফকির আল্লাহর ফজলে বাদশা হইয়া উঠবে, আর অনেক বাদশা কিয়ামতের ময়দানে ফকির হইয়া উঠবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, কবর দৈনিক তোমাদেরকে ডাক দেয়, এই আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর, আমি একাকির ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকারের ঘর, আমার ঘরে একদিন তোর আশা লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমাদের সঙ্গে রাগ করিয়া কোনো লাভ নাই, আমাদেরকে মাইরাও কোনো লাভ নাই, আমাদেরকে গালি দিয়েও কোনো লাভ নাই, কারণ তোমার কবরে তুমি, আমার কবরে আমি। তবে কোরআনুল কারীম সত্য কালামের মধ্যে আমার মালিক কিন্তু বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক বলেন, প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে আমি তার নেতা কর্মী, নেতা নেত্রীর সঙ্গে, দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। আল্লাহু আল্লাহ, প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। যাইদের দলের নেতা নেত্রী আর কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে উঠবে। ওঠার পরে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায়, ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। আল্লাহু আকবার। আমার মালিক বলেন, তোর নেতা নেত্রী যেখানে জায়গা, তোরও সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছেন। আবার জোরে বলেন, কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসাবে মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। এক কথায় আল্লাহ রাসূল বলছেন, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় শয়তান, মানুষ শয়তান, নফস আম্মারার ধোঁকার থেকে বাইচা, নেকের পাল্লা ভারী কইরা গুনাহ হালকা রাইখা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাইতে। কিন্তু বাজান, ওয়াকুনু মা সাদিকিন, আল্লাহ বলছেন,
সাদিকিন বান্দাদের সঙ্গী হও। আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, নেকের পাল্লা ভারী করার জন্য সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া তাদের পরামর্শ অনুযায়ী চইলা দেখো। বাজান তোমাদের এলাকায় তালাশ করলে দেখবা আজকেও একজন যাইয়া আমার সামনে কান্দে আর মাপ চায়, বলে হুজুর বুঝি নাই, আমি এই মাহফিলের স্টাইল ভাঙছিলাম, হুজুর আজকে আল্লাহ আমাকে বুঝদান করছে, আমাকে মাফ করে। কান্দে আর বলে বাজান তার আগে বুঝছিল না, এখন আল্লাহর ফজলে করমে সহি তরিকার সাথে চলার পরে এখন আল্লাহ তাকে বুঝদান করছে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, দলাদলি বুঝি না, যাদের চরমরায় তরিকা ভালো লাগে আজকে যখন তওবা করবো নিয়াত কইরা মুরিদ হওয়ার, আর যদি চরমরায় তরিকা ভালো না লাগে যে কোনো এক সহি তরিকার সঙ্গে জড়াও। আমাদের উদ্দেশ্য হইলে ইমানকে মজবুত করা, নাকের পাল্লা ভারী করা, চোখে পানি নিয়া কলম নরম কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার লাগবে। কারণ আমার মালিক যে নাফরমান, বেঈমান, বাজান, নেশাখোর, বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ, সাদাবাজ, টেন্ডারবাজ, এদের ব্যাপারে যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে, ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই।